জীবনের প্রথমবার এত সুন্দর সাজিয়ে কেক বানালাম, তাও আবার নতুন বিটার এনে। প্রথমবার দেখতে কেমন হয়েছে? আর এই ফলটা তোমরা কে কত দিয়ে কিনেছো একটু বলো তো। ওইদিন গিয়েছিলাম বিটার আনতে গিয়ে দেখি এই ফলটা অনেক দোকানেই দেখা যাচ্ছে এবং অনলাইনেও এই ফলটা অনেক ভাইরাল। আর এটা দাম জিজ্ঞাসা করলাম, আর দাম বললো 1000 টাকা কেজি। এটা নাকি বিমান দিয়ে এসেছে, তার জন্য এটার এত দাম। তারপর দাম জিজ্ঞাসা করে আমি চলে গেলাম কেকের জন্য বিটার আনতে গিয়ে দোকানের মধ্যে এত জিনিস দেখলাম কেক বানানোর। আল্লাহ, অনেক জিনিস কেক বানার জন্য, এত কিছু তো দেখি না। এটা ছিল পাইকারি একটা দোকান মিরপুর 11-তে নাকি 11:30। এত পিঠা দেখালো তো এত পিঠা চিনি না, কিন্তু এতটুকু জানি মিয়াকু ভালো, অনলাইনেও দেখলাম, তাই আমি ওই মিয়াকুটাই নিলাম। মিয়াকু হ্যান্ডমেড। তোমরা জানাও তো কেমন মিয়াকু। আর এখান থেকে এসে ফলটাও নিয়ে নিলাম। তারপর বাসায় চলে আসলাম, এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন হ্যান্ড বিটারটা আমার এটা কেমন হয়েছে। 308-এর। এটা হচ্ছে 308-এর। আর মডেলটা কত তোমরা একটু দেখে নাও তো। আমার তো অত কিছু একটা আমি এত বুঝি না হ্যান্ড বিটারের ব্যাপারে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার হ্যান্ড বিটারটা কেমন হয়েছে। এবং এটা দিয়ে আমি আজকে কেকও বানাবো। আজ আমাদের অ্যানিভার্সারি, মানে বিবাহ বার্ষিকী। তারপর আমার এটা কালারটা অনেক ভালো লাগছে। আরেকটা কালার আছে সাদা, কিন্তু ওইটা কেন জানি আমার ভালো লাগে না, এটাই ভালো লেগেছে। এটার সাথে 5টা পেয়েছি, এই দেখো এগুলা পেয়েছি আমি 5টা, দুইটা করে, আর একটা হচ্ছে অন্যরকম। এগুলাকে আমি ভালো করেই দেখতেছি যে এরকম কেমন মজবুত, আসলে অনেক ভালো মজবুতই। এখন দেখি কাজে কেমন হয়। তারপরে এগুলা রেখে এই দেখো আমি এই 2টা ফলই এনেছি, 2টার বেশি আনিনি। এই 2টাই পড়েছে আমার 430 টাকা। 1000 টাকা কেজি রেখেছে, এটা কি কথা ভাবা যায়? ট্রেন দিয়ে আসছে তার জন্য এত দাম। তোমরা কে কে ফলটা খেয়েছো আর কে কত টাকা কেজি খেয়েছো একটু কমেন্ট করে জানাও তো, নাকি আমিই বেশি দিয়ে আনলাম। তারপর চলে গেলাম কেক বানাতে। আমি বানিয়ে ফেলেছি, কারণ ভিডিও করতে ভুলে গেছি বা ভিডিও করিও নি। এখানে কেকটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। এত সুন্দর ফুলছে আর এত সফট হয়েছে। দাঁড়াও তোমাদেরকে দেখো, কাপ কেকও বানিয়েছি। কেকগুলো সাদা, কারণ আমি চুলাতে বানিয়েছিলাম তার জন্য। আর এটা আমি বানিয়েছিলাম এয়ার ফ্রায়ার এবং চুলা দুইটাতে মিলিয়ে। এয়ার ফ্রায়ারে দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসছে উপরে। তোমরা কি দেখতে চাও এয়ার ফ্রায়ারে কিভাবে আমি কেক বানাই? আর একটুখানে তোমাদেরকে আমি দেখাবো যে কেকটা কতটা সফট হয়েছে, এবং তোমরা দেখলেও বুঝতে পারবা যে কেকটা কতটুকু পারফেক্ট হয়েছে। যদি পারফেক্ট না হয় বা ভালো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। দেখো দেখতেই কত সুন্দর, একদম দোকানের মধ্যে। দেখছো কত সফট, একদম ধরলে একদম মানে ইয়াম্মি ইয়াম্মি। আমি তো ভাবিনি যে আমার কেকটা প্রথমেই এত সফট হয়ে যাবে। আমি আমার হ্যান্ড বিটার দিয়েই বানিয়েছিলাম। দেখো কত সফট হয়েছে। তোমাদের কেমন লাগছে কেকটা বানানো আমার বলো তো। মানে সফট হয়েছে তো তোমাদের মতে একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে না বললে কিভাবে হবে। তারপর এখন আমি এটাকে একটু সাজাবো, কারণ অ্যানিভার্সারির উপলক্ষে তো, তাই। এই তো দেখো তো সাজানটা কেমন হলো। এই প্রথম একটু বানালাম আর হাজবেন্ডকে একটু সারপ্রাইজ দিলাম। এখানে আমি প্রিন্স বাজার থেকে একটা জ্যাকেট নিয়ে আসছি, ওটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। কেকটা অনেক ইয়াম্মি ছিল, সবাই অনেক অনেক পছন্দ করেছে। দেখো তো কেকের লেয়ার গুলো আমি 3টা লেয়ার দিয়েছিলাম, দেখতে কত ইয়াম্মি না। অনেকেই পছন্দ করেছে, আমি সবাইকে দিয়েছি। আর এতটুকু আছে, এটা সবাই মিলে আবার আমরা খাবো। একটা জিনিস যদি কষ্ট করে বানাই, সবাই যদি প্রশংসা করে তাহলে অনেক ভালো লাগে, তাই না বন্ধু? তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দাও, তার একটা লাইক।